হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব মানব ইতিহাসের সবচেয়ে নির্ভুল সময় মাপার যন্ত্র নিয়ে। অ্যাটমিক ঘড়ি বা পারমাণবিক ঘড়ি কিভাবে কাজ করে, এর ইতিহাস কি, আর কেন এই ঘড়ি কোটি কোটি বছরে মাত্র 1 সেকেন্ড ভুল করে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটা তথ্য থাকবে যা শুনলে আপনি সত্যিই অবাক হবেন। আমরা এতদিন জেনেছি যান্ত্রিক ঘড়ি চলে স্প্রিং আর গিয়ারের মাধ্যমে, আর কোয়ার্টজ ঘড়ি চলে ক্রিস্টালের কম্পনের মাধ্যমে। কিন্তু পৃথিবীর সবচেয়ে নির্ভুল ঘড়িটা চলে সম্পূর্ণ ভিন্ন এক পদ্ধতিতে, পরমাণুর ভেতরের শক্তির পরিবর্তনের মাধ্যমে। এই বিশেষ ঘড়িকেই বলা হয় অ্যাটমিক ঘড়ি। প্রথমে আসা যাক এই আবিষ্কারের পেছনের ইতিহাসে। এই গল্পের মূল চরিত্র হলেন মার্কিন পদার্থবিজ্ঞানী আইজিদোর আইজ্যাক র্যাবি। তিনি জন্মগ্রহণ করেন 1898 সালের জুলাই মাসের 29 তারিখে বর্তমান পোল্যান্ডের একটা ছোট শহরে। যদিও শৈশবেই তার পরিবার আমেরিকায় চলে আসে। র্যাবি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান নিয়ে গবেষণা করতেন এবং 1930-এর দশকে তিনি একটা বিশেষ পদ্ধতি আবিষ্কার করেন, যাকে বলা হয় অ্যাটমিক বিম ম্যাগনেটিক রেজোনেন্স। এই পদ্ধতির মাধ্যমে তিনি পরমাণুর ভেতরের শক্তিস্তরের পরিবর্তন অত্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করতে সক্ষম হন। এই ধরনের জ্ঞানমূলক ও অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 1940 সালে র্যাবি সিজিয়াম নামক একটা মৌলের পরমাণুর একটা বিশেষ কম্পনহার পরিমাপ করেন, যাকে বলা হয় রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। তার হিসাব অনুযায়ী এই সংখ্যাটা ছিল প্রতি সেকেন্ডে প্রায় 919 কোটি 14 লক্ষ বার কম্পন, যা পরবর্তীতে সময়ের সংজ্ঞা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই গবেষণার স্বীকৃতিস্বরূপ র্যাবি 1944 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে এই গবেষণা কিছু সময়ের জন্য থমকে যায়, কারণ সেই সময় বেশিরভাগ বিজ্ঞানী যুদ্ধ সংক্রান্ত প্রযুক্তি নিয়ে কাজ করতে বাধ্য হন। যুদ্ধ শেষ হওয়ার পর 1945 সালে র্যাবি প্রস্তাব দেন যে তার আবিষ্কৃত পদ্ধতি ব্যবহার করে একটা সম্পূর্ণ নতুন ধরনের ঘড়ি তৈরি করা সম্ভব, যা পরমাণুর কম্পনের উপর ভিত্তি করে সময় মাপবে। এই ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার প্রথম চেষ্টা করেন আমেরিকার ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যান্ডার্ডসের বিজ্ঞানী হ্যারল্ড লায়ন্স। তিনি এবং তার দল 1947 সালে গবেষণা শুরু করেন এবং 1949 সালে একটা কার্যকর মডেল তৈরি করতে সক্ষম হন, যেখানে সিজিয়ামের পরিবর্তে অ্যামোনিয়া অণুর কম্পন ব্যবহার করা হয়েছিল। এটাই ছিল পৃথিবীর প্রথম অ্যাটমিক ঘড়ি, যদিও এটা তখনও পুরোপুরি নির্ভুল সময়মান হিসেবে ব্যবহারের উপযোগী ছিল না। এরপর গবেষণার কেন্দ্রবিন্দু চলে যায় ইংল্যান্ডে। ব্রিটিশ পদার্থবিজ্ঞানী লুইস এসেন এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি জন্মগ্রহণ করেন 1908 সালের সেপ্টেম্বর মাসের 6 তারিখে। এসেন এর আগে কোয়ার্টজ ঘড়ি এবং আলোর গতি পরিমাপ নিয়ে কাজ করেছিলেন এবং সেই অভিজ্ঞতা তাকে অ্যাটমিক ঘড়ি তৈরিতে সহায়তা করে। তিনি আমেরিকায় গিয়ে র্যাবি এবং অন্যান্য বিজ্ঞানীদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের গবেষণা থেকে অনুপ্রাণিত হয়ে নিজের দেশে ফিরে ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরিতে নতুন করে গবেষণা শুরু করেন। তিনি এবং তার সহকর্মী জ্যাক প্যারি মিলে সিজিয়াম মৌল ব্যবহার করে একটা নতুন ঘড়ি তৈরির কাজে হাত দেন, কারণ সিজিয়াম পরমাণু আকারে বড় এবং তুলনামূলকভাবে সহজে নিয়ন্ত্রণযোগ্য হওয়ায় এটা অ্যামোনিয়ার চেয়ে বেশি কার্যকর প্রমাণিত হয়। দীর্ঘ পরিশ্রমের পর 1955 সালের মে মাসের 24 তারিখে তাদের তৈরি সিজিয়াম অ্যাটমিক ঘড়িটা সফলভাবে কাজ শুরু করে। এই ঘড়িকে ইঞ্জিনিয়াররা মজা করে ডাকতেন ফ্লাইং বেডস্টেড নামে, কারণ এর বিশাল আকৃতি এবং জটিল যন্ত্রপাতি দেখতে অনেকটা উড়ন্ত খাটের মতো লাগত। এই ঘড়িটাই পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গভাবে কার্যকর অ্যাটমিক ঘড়ি হিসেবে স্বীকৃতি পায় এবং একই বছরের জুন মাসের 3 তারিখে বিবিসি তাদের সময় সংকেত সম্প্রচারে প্রথমবারের মতো এই ঘড়ির তথ্য ব্যবহার করে, যার ফলে সারা পৃথিবীতে অ্যাটমিক সময় ব্যবহারের সূচনা হয়। এই ঘড়িটা এতটাই নির্ভুল ছিল যে এটা প্রতি 300 বছরে মাত্র 1 সেকেন্ড ভুল করত, যা তৎকালীন কোয়ার্টজ ঘড়ির চেয়ে প্রায় 30 গুণ এবং পুরনো পেন্ডুলাম ঘড়ির চেয়ে প্রায় 300 গুণ বেশি নির্ভুল ছিল। এই আবিষ্কারের ফলে সময় মাপার পুরো ধারণাটাই বদলে যায়। এর আগে পর্যন্ত 1 সেকেন্ডের সংজ্ঞা নির্ধারিত হতো পৃথিবীর ঘূর্ণনের উপর ভিত্তি করে, কিন্তু অ্যাটমিক ঘড়ি প্রমাণ করে দেয় যে পৃথিবীর ঘূর্ণনও পুরোপুরি স্থির নয়, বরং সামান্য পরিবর্তনশীল। ফলে 1967 সালে আন্তর্জাতিকভাবে 1 সেকেন্ডের সংজ্ঞা পুনরায় নির্ধারণ করা হয় সিজিয়াম পরমাণুর কম্পনের উপর ভিত্তি করে, যা আজও বিশ্বজুড়ে ব্যবহৃত হয়। এবার আসা যাক এই অ্যাটমিক ঘড়ি আসলে কিভাবে কাজ করে তার বিস্তারিত ব্যাখ্যায়। প্রথমত,
একটা পরমাণুর ভেতরে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কিছু শক্তি স্তরে অবস্থান করে। যখন কোনো পরমাণুকে সঠিক পরিমাণ শক্তি দেওয়া হয়, তখন সেই পরমাণুর ইলেকট্রন এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে লাফ দেয়। এই লাফ দেওয়ার সময় পরমাণু একটা নির্দিষ্ট এবং অত্যন্ত সুনির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে মাইক্রোওয়েভ শোষণ করে বা বিকিরণ করে। এই ফ্রিকোয়েন্সিটা প্রকৃতির নিয়মেই সবসময় একেবারে একই থাকে, কোনো পরিবর্তন হয় না। দ্বিতীয়ত, অ্যাটমিক ঘড়িতে ব্যবহৃত হয় সিজিয়াম মৌলের পরমাণু। এই পরমাণুগুলোকে প্রথমে উত্তপ্ত করে বাষ্পে পরিণত করা হয়। এরপর একটা সরু নলের ভেতর দিয়ে পরমাণুর একটা সরু স্রোত বা বিম তৈরি করা হয়। তৃতীয়ত, এই সিজিয়াম পরমাণুর স্রোতটাকে একটা মাইক্রোওয়েভ ক্ষেত্রের ভেতর দিয়ে পাঠানো হয়। ঘড়ির ভেতরে একটা কোয়ার্টজ ক্রিস্টাল অসিলেটর মাইক্রোওয়েভ সংকেত তৈরি করে, আর এই সংকেতের ফ্রিকোয়েন্সি ধীরে ধীরে সামঞ্জস্য করা হয় যতক্ষণ না এটা ঠিক সিজিয়াম পরমাণুর প্রাকৃতিক রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির সাথে হুবহু মিলে যায়। চতুর্থত, যখন মাইক্রোওয়েভ সংকেতের ফ্রিকোয়েন্সি সিজিয়াম পরমাণুর সাথে ঠিকঠাক মিলে যায়, তখন সর্বোচ্চ সংখ্যক পরমাণু শক্তিস্তর পরিবর্তন করে। ঘড়ির ভেতরের একটা সংবেদনশীল সেন্সর এই পরিবর্তনটা শনাক্ত করে এবং এই তথ্য ব্যবহার করে কোয়ার্টজ অসিলেটরকে সবসময় সঠিক ফ্রিকোয়েন্সিতে ধরে রাখা হয়। পঞ্চমত, এই সঠিকভাবে নিয়ন্ত্রিত ফ্রিকোয়েন্সিকেই গণনা করে ইলেকট্রনিক সার্কিট 1 সেকেন্ডের নিখুঁত সংকেত তৈরি করে। বর্তমানে আন্তর্জাতিকভাবে নির্ধারিত সংজ্ঞা অনুযায়ী সিজিয়াম পরমাণু প্রতি সেকেন্ডে ঠিক 919,26,31,770 বার কম্পন করে, আর এই সংখ্যাটাকেই আন্তর্জাতিক মান হিসেবে 1 সেকেন্ড বলে সংজ্ঞায়িত করা হয়েছে। এই পদ্ধতিটাকে অনেক বিজ্ঞানী মজা করে পারমাণবিক পেন্ডুলাম বলেও অভিহিত করেন, কারণ পুরনো পেন্ডুলাম ঘড়িতে যেমন পেন্ডুলামের নিয়মিত দোলন সময় মাপত, ঠিক তেমনই এখানে পরমাণুর নিয়মিত কম্পন সময় মাপার কাজ করে। পার্থক্য শুধু এটুকুই যে পেন্ডুলামের দোলন পরিবেশের প্রভাবে সামান্য পরিবর্তিত হতে পারে, কিন্তু পরমাণুর কম্পন প্রকৃতির এক অপরিবর্তনীয় ধ্রুবক, যার ফলে অ্যাটমিক ঘড়ি এত অবিশ্বাস্য রকম নির্ভুল হতে পারে। একটা সত্যি অসাধারণ তথ্য হলো, আধুনিক সবচেয়ে উন্নত অ্যাটমিক ঘড়িগুলো, যেগুলোকে বলা হয় অপটিক্যাল ল্যাটিস ঘড়ি, এতটাই নির্ভুল যে এগুলো সঠিক থাকার জন্য পুরো মহাবিশ্বের বয়সের চেয়েও বেশি সময় লেগে যাবে একটা মাত্র সেকেন্ড ভুল হতে। এই ধরনের ঘড়ি সিজিয়ামের পরিবর্তে স্ট্রনশিয়াম বা ইটারবিয়ামের মতো মৌল ব্যবহার করে এবং লেজার প্রযুক্তির মাধ্যমে পরমাণুগুলোকে প্রায় স্থির করে রাখা হয়, যাতে পরিমাপ আরও নিখুঁত হয়। এই অ্যাটমিক ঘড়ির ব্যবহারিক গুরুত্ব আজকের দুনিয়ায় অপরিসীম। আমরা প্রতিদিন যে জিপিএস ব্যবহার করি, মোবাইল ফোনে ইন্টারনেট চালাই, ব্যাংকের লেনদেন করি, এসব কিছুর পেছনেই কাজ করছে অ্যাটমিক ঘড়ির নির্ভুলতা। জিপিএস স্যাটেলাইটে বসানো অ্যাটমিক ঘড়ির মাধ্যমে সময়ের অত্যন্ত ক্ষুদ্র পার্থক্য মেপে আমাদের অবস্থান নির্ণয় করা হয়। যদি এই ঘড়িগুলো 1 সেকেন্ডের কোটি ভাগের 1 ভাগও ভুল করত, তাহলে জিপিএসের অবস্থান নির্ণয়ে কিলোমিটারের পর কিলোমিটার ভুল হয়ে যেত। একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, লুইস এশেন প্রাথমিকভাবে সময়ের সংজ্ঞা পৃথিবীর ঘূর্ণনের বদলে পরমাণুর কম্পনের উপর নির্ভরশীল করার ধারণার সাথে পুরোপুরি একমত ছিলেন না, কারণ তিনি মনে করতেন প্রাকৃতিক জ্যোতির্বিজ্ঞান ভিত্তিক সময়ই মূল মানদণ্ড হওয়া উচিত। তবে বাস্তবে দেখা যায় পৃথিবীর ঘূর্ণনের গতি নিজেই সামান্য পরিবর্তনশীল, তাই শেষ পর্যন্ত বিজ্ঞান সম্প্রদায় অ্যাটমিক ঘড়িকেই সময়ের সবচেয়ে নির্ভরযোগ্য মানদণ্ড হিসেবে গ্রহণ করে। এই ঐতিহাসিক সত্যটা অনেক জায়গায় উল্লেখ করা হয় না, কিন্তু এটা এই আবিষ্কারের পেছনের বৈজ্ঞানিক বিতর্ককে বোঝার জন্য গুরুত্বপূর্ণ। আইজিদো র্যাবি 1988 সালের জানুয়ারি মাসের 11 তারিখে মৃত্যুবরণ করেন, আর লুইস এসেন মৃত্যুবরণ করেন 1997 সালের আগস্ট মাসের 24 তারিখে। তাদের দুজনের গবেষণা ছাড়া আজকের আধুনিক প্রযুক্তির জগৎ, বিশেষ করে জিপিএস এবং যোগাযোগ ব্যবস্থা কল্পনাই করা যেত না। সংক্ষেপে বলা যায়, অ্যাটমিক ঘড়ির মূল রহস্য হল পরমাণুর ভেতরের একেবারে অপরিবর্তনীয় এক প্রাকৃতিক কম্পনহারকে কাজে লাগিয়ে সময় মাপা। র্যাবির তাত্ত্বিক আবিষ্কার, লায়েন্সের প্রথম প্রচেষ্টা, আরেশেন ও প্যারির হাতে তৈরি প্রথম কার্যকর সিজিয়াম ঘড়ি, এই 3টে ধাপ মিলেই তৈরি হয়েছে মানব সভ্যতার সবচেয়ে নির্ভুল সময় মাপার প্রযুক্তি, যা আজও প্রতিনিয়ত আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে চলেছে। আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে এবং কিছু নতুন জানতে পেরে থাকেন, তাহলে ভিডিওটা লাইক করুন, নিচে কমেন্টে আপনার মতামত জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন।
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে এমন আরও তথ্যবহুল ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে।